তো দাদা ফুলকপি কত করে? চারটে 10 টাকা, চারটে করে 10 টাকা। আচ্ছা, এখন ফাইনালি এত ফুলকপির দামগুলো এত কম কেন? কম বলতে চাষি এখন যা ফুটে গেছে সেই জন্য দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি তো মানে এই বেশি না মাস দুয়েক আগে মানে ফুলকপি কিনেছিলাম, এক পিস ফুলকপি 50 টাকা নিয়েছিল। 50 টাকা, এবার দুদিনের পর আবার হয়ে যাবে 50 টাকা। ও, দুদিন পর হয়ে যাবে। সব জায়গায় একসঙ্গে উঠে গেছে বলে এত কিছু হচ্ছে। এই ফুলকপিগুলো এত কম দাম কেন মোটামুটি? এইগুলো হয়ে গেছে একটু খালি কুয়াশা গরম, ওয়েদার খারাপ বলে দিয়ে দেওয়া হচ্ছে। চারটে কত দেবো? হ্যাঁ, চারটে কত দেবো? 10 টাকা দেবে। 10 টাকা দেবো। আচ্ছা, এই নিন, আমার কাছে 10 টাকা ছিল, এইটাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর এই ফুলকপিগুলো কোথায় গেল? ফুলকপি মোটামুটি ঝালুয়াবের কপি আছে। ঝালুয়াবের? আচ্ছা, এগুলো কি খুব মানে টেস্ট হবে? ভালো টেস্ট হবে মানে কচি কপি একদম। আচ্ছা আচ্ছা। কি মাছের ঝোল ভালো হবে নাকি? মাছের ঝোল, কাতলা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে খেতে পারবে। আর মানে কি ফুলকপির মানে কোনো চচ্চড়ি বচ্চড়ি ভালো লাগবে? ওটা ভালো লাগে, শুকনো মাছ হলে আরো জমবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আপনি যে আমাকে চারটে 10 টাকা দিলেন, আপনি কি কত পয়সা আপনার বাঁচছে আর চাষি কত পাচ্ছে? আমি পাচ্ছি এতে 1 টাকা। 1 টাকা। চাষি পাচ্ছে 2 টাকা। চাষি পাচ্ছে 2 টাকা। এই চাষিরা যে এত কষ্ট করে মাছ কঠোর পরিশ্রম করছে, করে এই ফসলের দাম পাচ্ছে না কেন? পাচ্ছে না ওয়েদারের জন্য। ওয়েদার খারাপ হলে কি করবে? লাভ তো দিতেই হবে। প্রথমে একটা ফুলকপি কিনতে গিয়েছিলাম, বললো 50। আমি বললাম এত দামি আমি খাবো না, আমার টাকা নেই। আমরা তো 80 টাকা পর্যন্ত পেয়েছি। 80 টাকা করে মানে বলছে। তারপরে আবার মানে 30 টাকা হয়ে গেল। 30 টাকা হয়েছে, এরপরে আবার ফের ওইটাই 30 টাকা হয়ে যাবে। আচ্ছা, ওই কপিটাই। এটা আবার কদিন পর মানে 30 টাকা, আর 2 সপ্তাহ পরেই হয়ে যাবে। 2 সপ্তাহ পরে হয়ে যাবে। 2 সপ্তাহ পরে। আচ্ছা, আজকে কি আপনি কি সন্ধ্যাবেলায় কি আনবেন নাকি? হ্যাঁ, আবার 10 টাকা পিসের দেবো। 10 টাকা পিসের। সাইজ গুলো কি একটু বড় মতো হবে? বড় হবে, হাঁড়ি কপি একদম। হাঁড়ি কপি। আর কি কিছু সস্তা কিছু করছেন নাকি? শসা আছে, আবার দেবো 3 টাকা করেই। 3 টাকা। আর টমেটো আনছেন না? টমেটো 30 টাকা কিলো হয়ে গেছে। 30 টাকা কিলো। হ্যাঁ, যদি আবার 2 কিলো না, ওটা 25 টাকা কিলো হয়ে যাবে। আমি সুপার মার্কেটে গিয়েছিলাম, ওখানে টমেটো 20 টাকা, ওখানে 10 টাকা ডিফারেন্ট কেন? ওটা কাঁটা নিয়েছে, যে যত বেশি। না, ওটা মানে আমি ওখানে 200 গ্রামও নিতে পারি, 300 গ্রামও নিতে পারি, কোনো ব্যাপার না। 300 গ্রাম মানে যে দিয়েছে কাঁটা হিসেবে হলে হবে। আচ্ছা, কাঁটা হিসেবে। ওটা কম্পিউটার কাঁটা ছিল। যারা পাইকারি নিচ্ছে, নিয়ে মাল যারা করতে পারছে না, তাদের জন্য মালটা রয়বাস হয়ে যাচ্ছে। ধরো তুমি মাল তুলেছো, আজ 500 কিলো মাল তুলেছো, পাইকারি করতে পারলে না, সেই মালটা তুমি পাইকারি রেটেই ছাড়বে। আচ্ছা আচ্ছা। খুচরোই বিক্রি করছে। আপনি কি এখানে এই ব্যবসা কতদিন করছেন? আমি এই ব্যবসা বেশি দিন না, 1 বছর হচ্ছে। 1 বছর হচ্ছে। তো আগে কি লকডাউনে কি অন্য কাজ করতেন নাকি? লকডাউনে বলতে ঢালাই ঘরে কাজ করতো। ঢালাই ঘরে কাজ করে করা পড়ে যাচ্ছে, ঢালাই ঘরে কাজ করে। তা ঠিক আছে, আপনার নামটা তাহলে? শ্যামল পাল। তা দেখতেই পাচ্ছেন দর্শক, আমরা শ্যামল পালের সঙ্গে একটা ইন্টারভিউ নিলাম ছোট্ট করে। এই কপি নিয়ে আমি 10 টাকার অলরেডি মানে 4টে মানে ফুলকপি মানে নিলাম, নিয়ে দেখা যাক এবারে বাড়ি যাবো গিয়ে রান্না করে। তা অবশ্যই মানে নির্দিষ্ট চাকরির থেকে আপনারা সবজি কিনবেন, তাতে দরাদরি করবেন না, যা বলবে এদেরকে 2 পয়সা মানে আপনারা দিন। দরকার হয় যা দাম বলতে সেটাই আপনারা দেবেন, কিন্তু যেখানে দাম কমাবার না সেখানে আপনারা পাচ্ছেন না কমাতে, কিন্তু এদেরকে 2 পয়সা দিন। এরা চাষ করছে, খুবই কঠোর পরিশ্রম করছে, করে এইভাবে দূর করেন। ধন্যবাদ আজকের মতো ভিডিওটি দেখার জন্য। এখানে আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের। ভিডিওটা ভালো উঠেছে তো।